তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে রওনা হয়ে সকাল 10:15 সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। পরে সড়ক পথে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মসূচি অনুযায়ী দুপুর 1টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে 155টি পরিবারের হাতে কার্ড তুলে দেবেন প্রধানমন্ত্রী। পরে দুপুরে রাজনগর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আরও 152টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। এরপর বিকেল 4:30টায় দুসাই রিসোর্টে আয়োজিত একটি রাজনৈতিক সভায় অংশ নেবেন তারেক রহমান। পরে রাতেই ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমানের মৌলভীবাজার সফর নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে। প্রধানমন্ত্রীর সফরসূচি নিয়ে কি তথ্য আছে আপনার কাছে এবং মৌলভীবাজারে প্রস্তুতি কেমন দেখছেন সরকার প্রধানের সফরকে ঘিরে জানাবেন। অতসী, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে ফ্যামিলি কার্ড বিতরণের তৃতীয় ধাপে আজকে কিন্তু শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা জানি যে আমার পিছনে যে মঞ্চটি রয়েছে এখান থেকে কিন্তু তিনি আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণের যে উদ্বোধন সেটি কিন্তু করবেন এবং বেশ 150টি ফ্যামিলির মধ্যে কিন্তু এই ফ্যামিলি কার্ড বিতরণ করার কর্মসূচি শুরু হবে। তবে এই প্রোগ্রামটি 1টা বাজে শুরু হওয়ার কথা ছিল। আমরা যতটুকু জেনেছি কিছুক্ষণের মধ্যেই, অর্থাৎ 1টার অনেক আগেই প্রধানমন্ত্রী চলে আসবেন। ইতিমধ্যেই তিনি খুব কাছাকাছি চলে এসেছেন এবং নির্ধারিত সময়ের আগেই তিনি আসবেন এবং তার কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করবেন। তবে তার এই কর্মসূচিকে কেন্দ্র করে আমরা দেখেছি যে সকাল থেকেই এইখানকার এই সমাবেশ স্থলে হাজার হাজার নেতা কর্মী তারা কিন্তু এসে জমায়েত হয়েছেন। আমরা দেখছি যে আসলে একটু বৈরী আবহাওয়া চলছে শ্রীমঙ্গলে। সেই বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর মুখ থেকে তার যে ভাষণ, অর্থাৎ তার যে প্রোগ্রাম এবং এই প্রান্তিক মানুষেরকে নিয়ে প্রধানমন্ত্রীর যে ভাবনা, তার যে চিন্তা ভাবনা, তার যে কর্মসূচি, সেই কর্মসূচিকে কাছ থেকে অনুধাবন করার জন্য কিন্তু আমরা দেখেছি যে নেতাকর্মী এবং সাধারণ মানুষ এখানে এসেছেন। আপনি জানেন যে শ্রীমঙ্গলে কিন্তু অনেকটাই প্রান্তিক মানুষের বসবাস, কারণ এখানে অনেক চা শ্রমিক রয়েছে, নিম্ন আয়ের মানুষ রয়েছে। তাদের কথা বিবেচনা করেই কিন্তু আমরা জানি যে তারেক রহমান এই নিম্ন আয়ের প্রান্তিক জনগোষ্ঠীর তাদের অর্থনৈতিকভাবে তাদেরকে স্বাবলম্বী করার জন্য কিন্তু এই কর্মসূচি তৃতীয় ধাপে কিন্তু তিনি এই শ্রীমঙ্গল থেকে শুরু করেছেন এবং এখান থেকে আমরা যতটুকু জানি যে এরপরে তিনি মৌলভীবাজার সদরে যাবেন, ওখানকেও কিন্তু একই প্রোগ্রাম তিনি ওখানে অংশগ্রহণ করবেন। তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে তারেক রহমান যখন এটি কিন্তু তার নির্বাচনী একটি ইশতেহার ছিল, অন্যতম ইশতেহার, সেই ইশতেহার বাস্তবায়নের পথে কিন্তু তিনি নির্বাচিত হওয়ার 1 মাসের মধ্যেই কিন্তু তিনি সেই পদক্ষেপ তিনি হাতে নিয়েছেন এবং জানেন যে আগামী অর্থ বছর অর্থাৎ 26-27 অর্থ বছর আমরা দেখেছি যে এই প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নের জন্য, এই ফ্যামিলি কার্ডের জন্য তিনি কিন্তু বড় একটি বরাদ্দ রেখেছেন এবং লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রায় 41 লাখ পরিবারকে কিন্তু এই ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে এবং যে জন্য 14,50,000 কোটি টাকা কিন্তু তিনি বরাদ্দ রেখেছেন এই প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের ভাগ্যের মান উন্নয়নের জন্য। তো সেই কর্মসূচি কিন্তু আসলে চলছে। যতটুকু আমরা জানি যে কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান কিন্তু এই সমাবেশে এই ফ্যামিলি কার্ড উদ্বোধন অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করবেন। তো এই ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে আমার কাছে তারেক রহমানের ফ্যামিলি কার্ড উদ্বোধনের সর্বশেষ তথ্য।